আসন্ন আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের চিন্তা তাদের পেস বোলারদের চোটাঘাত। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। সদ্য টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল এবং টি-20 ওয়ার্ল্ড কাপের হ্যাংওভার শেষ না হতেই ইতিমধ্যেই কিন্তু বিসিসিআই আইপিএল এর প্রাথমিক সূচি প্রকাশ করে দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যে ম্যাচটি খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে 29শে মার্চ। তারপরে কিন্তু কেকেআর তিনটি হোম ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে, যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যথাক্রমে 2রা এপ্রিল, 6ই এপ্রিল এবং 9ই এপ্রিল। তবে এই সবকে ছাপিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বর্তমানে যে চিন্তার বিষয় সেটি হলো তাদের পেস বোলারদের চোটাঘাত সমস্যা। আপনারা সবাই জানেন যে হর্ষিত রানা তিনি কিন্তু চোটের কারণে তার একটি হাঁটু অপারেশন হয়েছে, তার জন্য তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারেনি। তিনি যদিও স্কোয়াডে ছিলেন কিন্তু শেষ মুহূর্তে হাঁটুর অপারেশনের জন্য তাকে কিন্তু বাদ পড়তে হয় এবং তার জন্য কিন্তু হর্ষিত রানা আইপিএলে কবে থেকে তিনি আবার মাঠে ফিরবেন এখনো কিন্তু পরিষ্কার নয়, যেহেতু এখনো তিনি কিন্তু বোলিং শুরু করেনি। শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা তিনি কিন্তু ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তার একটি পেশিতে টান ছিল এবং তার জন্যই তিনি কিন্তু খেলতে পারেনি শ্রীলঙ্কার হয়ে টি-20 বিশ্বকাপে। তবে যেটি শোনা যাচ্ছে সেটি হলো তিনি কিন্তু ক্রমশ ফিট হয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু আশা করা যাচ্ছে তিনি আইপিএল এর শুরু থেকেই কেকেআর এর হয়ে খেলতে পারবেন। এবং পাশাপাশি এটাও আপনারা জানেন, সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান কেকেআর, যার পেছনে প্রায় 9.2 কোটি টাকা খরচ করে তাকে নিয়েছিল, তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই থেকে ইনস্ট্রাকশনের পর। তবে এই মুহূর্তে যা খবর, কেকেআর কিন্তু এখনো কিন্তু মুস্তাফিজুর রহমানের বিকল্প কোনো পেসার নেওয়া হবে কিনা সেই নিয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। যদিও কিন্তু বেশ কিছু পেসারের নাম আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে, তবে এখনো কোনো নামের ওপরে শিলমোহর পড়েনি, যাদের মধ্যে উল্লেখযোগ্য জেরাল্ড কোডসে সাউথ আফ্রিকার, জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, আফগানিস্তানের ফজল হক ফারুকি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শ্যাটলি ভ্যান শ্যালভিক। এবং অবশ্যই শেষোক্তজন আপনারা জানেন যে সদ্য যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হলো দেশের মাঠে, সেখানে কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল, 13টি উইকেটও নিয়েছিলেন তিনি এবং বিশেষ করে ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে 4টি করে উইকেট নেন এবং তিনিও কিন্তু বাঁহাতি মিডিয়াম পেসার। সুতরাং লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট বলতে যা বোঝায়, যেহেতু মুস্তাফিজুর রহমান একজন বাঁহাতি পেসার ছিলেন এবং তাই জন্যই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শ্যাটলি ভ্যান শ্যালভিক কিন্তু ওয়ান অফ দ্য কি বলবো মানে রিপ্লেসমেন্টস। তবে এখনো কিন্তু যে 4টি নাম আপনাদের বললাম, অর্থাৎ জেরাল্ড কোডসে, ব্লেসিং মুজারাবানি, ফজল হক ফারুকি এবং শ্যাটলি ভ্যান শ্যালভিক, এই 4জনের মধ্যেই কোনো একজনকে কেকেআর হয়তো নিতে পারে অ্যাজ আ রিপ্লেসমেন্ট ফর মুস্তাফিজুর রহমান। কিন্তু বাকি যে দুজন ফাস্ট বোলার যাদের কথা আমি বললাম, অর্থাৎ হর্ষিত রানা, এখনো কিন্তু ক্লিয়ার নয় ইভেন্চুয়ালি কবে থেকে তিনি আবার মাঠে ফিরবেন, কারণ এখনো কিন্তু তিনি বোলিং শুরু করেননি, তার যেহেতু হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। এবং মাথিসা পাথিরানা, যেটা আমি বললাম যে তিনি কিন্তু ক্রমশ সুস্থ হচ্ছেন। তবে এর পাশাপাশি কিন্তু আরো একটা চিন্তার বিষয় আছে, যেহেতু আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে কিন্তু এই সময় কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জন্য কিন্তু বিশেষ করে ওয়েস্ট এশিয়াতে বিমান পরিষেবা কিন্তু খুব একটা রেগুলারাইজ নয়। এই জন্যই কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা, আপনারা জানেন যে গত কয়েকদিন বিশ্বকাপ শেষ হওয়ার পর তারা কিন্তু বেশ কয়েকদিন কলকাতায় কিন্তু আটকে পড়েছিল, যেহেতু তারা কোনো কানেক্টিং ফ্লাইট পাচ্ছিল না তাদের দেশে ফিরে যাওয়ার। তারা পরবর্তী সময় তারা কিন্তু দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন এবং অবশ্যই এর মধ্যে অন্যতম হচ্ছে রবমান পাওয়েল। তিনি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ দলের সদস্য ছিলেন এবং তিনি কিন্তু কেকেআর দলের কিন্তু অন্যতম বিদেশি প্লেয়ার। এবং পাশাপাশি সুনীল নারিন, যেহেতু ক্যারিবিয়ান ক্রিকেটারদের সমস্যা হচ্ছে তাদের কিন্তু রুটটা হচ্ছে দুবাই হয়ে কলকাতা আসার বা ভারতে আসার, সেক্ষেত্রে সুনীল নারিন এবং রবমান পাওয়েল কবে জয়েন করবে কলকাতা নাইট রাইডার্স, যদিও অফিসিয়ালি যেটা জানা গেছে 17 তারিখে প্লেয়ার্স এবং কোচিং স্টাফ তারা কিন্তু কলকাতায়
অ্যাসেম্বল করবে, 18 তারিখ থেকে প্রথম অনুশীলন শুরু করবে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে। কিন্তু তার আগেই কিন্তু বেশিরভাগ বিদেশি প্লেয়ার অর্থাৎ ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রচিন রবীন্দ্রা, এরা কিন্তু সবাই ঢুকে পড়বে কলকাতায়। বিশেষ করে 3 নিউজিল্যান্ডের ক্রিকেটার, তাদের কিন্তু সমস্যা নেই, বা অস্ট্রেলিয়ান ক্রিকেটার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, কেননা তাদের রুটটা হচ্ছে সিঙ্গাপুর হয়ে, এবং তার জন্যই কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যেহেতু ক্যারিবিয়ান ক্রিকেটারদের ভারতে আসার রুটটা ভায়া দুবাই, তাই জন্য তারা কবে আসবেন, কবে যোগ দেবেন, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছেই। তো মোরলেস আপনারা সবাই জানেন যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু গতবারে সেরকম সাফল্য পায়নি আইপিএলে, এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে তার জন্য বরখাস্ত করে, এবং এবারে কিন্তু নতুন ভূমিকায় দেখা যাবে অভিষেক নায়ারকে অ্যাজ আ হেড কোচ, এবং শেন ওয়াটসনকেও কিন্তু যোগ করা হয়েছে। পাশাপাশি যদি আমরা কেকেআর এর দলটার দিকে তাকাই, অবশ্যই যদি একান্তই যদি মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট না নেয় বা হর্ষিত রানা সেরে না ওঠে, তার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বিকল্প পেস বোলাররা আছে, যেমন বৈভব অরোরা আছে, উমরান মালিক সদ্য যে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে জম্মু কাশ্মীর, তার অন্যতম সদস্য ছিলেন উমরান মালিক, বৈভব অরোরা, এর পাশাপাশি ক্যামেরন গ্রিন তো আছেই, পাশাপাশি মাথেশা পাথেরানা, যেটা বললাম যে হি ইজ গেটিং ফিট, আকাশদীপ আছে উইথ দ্য লাইকস অফ সুনীল নারিন, এবং অবশ্যই বরুণ চক্রবর্তী। পাশাপাশি অবশ্যই যদি আমরা একটু চোখ বলাই যে হু উইল বি দ্য লাইকলি 4 ফরেন প্লেয়ার্স ফর কলকাতা নাইট রাইডার্স, এখানে কিন্তু অবশ্যই ফিন অ্যালেন, যেভাবে তিনি সেমিফাইনালটা একার হাতে ম্যাচটা জিতিয়েছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে, তাতে আশা করা যাচ্ছে যে ফিন অ্যালেন কুড প্রবাবলি বি ওয়ান অফ দ্য ফরেনার্স অ্যালং উইথ দ্য লাইকস অফ ক্যামেরন গ্রিন। অবশ্যই টিম সাইফার্ট, ইফ হি ফিটস ইন দ্য, যদি তাকে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলানো যায়, এবং সেক্ষেত্রে হয়তো টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন ওপেন করতে পারে, অবশ্যই ক্যামেরন গ্রিন অ্যাজ এন অলরাউন্ডার এবং সুনীল নারিন অ্যাজ দ্য 4th ফরেন প্লেয়ার। তো মোরলেস আমরা আরো ডিটেলে আপনাদের ইনজুরি স্ট্যাটাস গুলো আপডেট করতে পারবো কেকেআর প্লেয়ারদের অ্যাজ অ্যান্ড ওয়েন দ্য টিম অ্যাসেম্বলস ইন কলকাতা অন মার্চ 17। তো এইটাই ছিল আপডেট। এভাবেই দেখতে থাকুন আমাদের আইপিএল এর কভারেজ। অবশ্যই আমরা প্রতিদিনই কোনো না কোনো আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো উইথ দ্য আইপিএল টিম, স্পেশালি কলকাতা নাইট রাইডার্স। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।